পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেতুর মাওয়া প্রান্তে, সেখানে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, সুধী সমাবেশে কটা নাগাদ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী, আর কি তথ্য আছে আপনার কাছে? ফয়সাল, সুধী সমাবেশে প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগেই যোগ দিয়েছেন। আমরা দেখেছি ঠিক 4টা বাজার 2 মিনিট আগে তিনি সুধী সমাবেশে ভেতরে ঢুকেছেন। আমরা সেই সমাবেশের সাথেই রয়েছি। আমাদের যদি ক্যামেরা চোখে দেখাতে চাই যে সুধী সমাবেশে কিন্তু এই যে পদ্মা সেতু সমাপনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পরেই। এবং দেখতে পাচ্ছেন যে এই সমাবেশের ভেতরে কিন্তু প্রথমে যে জাতীয় সঙ্গীতের পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে যারা নির্ধারিত যেই শিল্পীরা রয়েছেন, যারা কলাকুশলীরা রয়েছেন, তারা কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানের পর আসলে সমাবেশের দ্বিতীয় ধাপের যেই কার্যক্রম সেইটা চলবে। এবং সেই প্রোগ্রামে পরে মূলত দ্বিতীয় ধাপে যে প্রোগ্রাম, সেখানে মূলত যারা সম্মানিত অতিথি রয়েছেন তারা বক্তব্য রাখবেন। আপনি জানেন যে স্বপ্নের এই পদ্মা সেতু উদ্বোধন হয়েছে 2 বছর হয়ে গেছে, যেটা যানবাহন চলাচলের জন্য। কিন্তু স্বপ্নের পদ্মা সেতুকে ঘিরে কিন্তু নানান যে পরিকল্পনাগুলো ছিল, যে বেড়িবাঁধ নির্মাণ থেকে শুরু করে পদ্মা সেতু সংশ্লিষ্ট যেই টুকিটাকি কাজগুলো রয়েছে, অ্যাপ্রোচ সড়কের সংযোগ সড়ক থেকে শুরু করে পদ্মা সেতু মেনটেন্যান্সের যে কাজগুলো রয়েছে, সব কাজের আজকে সমাপনী ঘোষণা করা হবে। এবং আমরা যতদূর জানি যে এই যে বিগত কয়েক ধাপে মূলত পদ্মা সেতুর যেরকম মেয়াদ বেড়েছে নির্মাণের, তেমনি পদ্মা সেতুর কয়েক স্তরে যেরকম বাজেটের পরিমাণ বেড়েছে। জানেন যে এই যে প্রমত্তা পদ্মা, খরস্রোতা প্রমত্তা পদ্মার বুকে একটা ব্রিজ নির্মাণ করা, সেটা কতটা চ্যালেঞ্জ ছিল। যারা প্রকৌশলী রয়েছেন, যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন এই পদ্মা সেতুর সাথে, তারা কিন্তু সেটা বারবারই বলেছেন। আজকে আসলে আনন্দের দিন। এই আনন্দর যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু বহুদিন যাবতীয়, প্রায় 2 বছর যাবতীয় এই যারা স্থানীয় লোকজন রয়েছেন, যারা দক্ষিণ পশ্চিম অঞ্চলে যারা সাধারণ মানুষ রয়েছেন, যে তাদের জীবন মানে যে পরিবর্তন হয়েছে, সেই স্বাদ কিন্তু বহু আগে থেকেই পাওয়া শুরু করেছে। যখন পদ্মা সেতু যোগাযোগের জন্য খুলে দেওয়া হয়েছিল যানবাহনের জন্য, সেখান থেকে মানুষ যেই তাদের জীবনের যে পরিবর্তন ঘটিয়েছেন, সেই আনন্দের সাথে আজকে কিন্তু একটা বাড়তি আনন্দ যোগ হচ্ছে। সেই আনন্দ ভাগ করে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিছুক্ষণ আগে এই সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমরা এর আগে সকাল থেকে ছিলাম এই মাওয়া প্রান্তে, যেখানে 2 বছর আগে স্বপ্নের পদ্মা সেতু যখন আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল, সেখানেও এই একই স্থানে কিন্তু সমাপনীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু নানা পদক্ষেপ নেওয়া হয়েছে প্রকল্পের, এই যে পদ্মা সেতু প্রকল্পের পক্ষ থেকে। তারা যারা স্থানীয় শিল্পী রয়েছেন, যারা স্থানীয় একাডেমির লোকজন রয়েছেন, তারা কিন্তু চিত্ত বিনোদনের জন্য আপনি দেখতেই পাচ্ছেন যে ভেতরে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। সেখানে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী, সরকার প্রধান শেখ হাসিনা, সেই সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমরা দেখেছি কিছুক্ষণ আগে ভিতরে প্রবেশ করেছেন ওবায়দুল কাদের। আমরা দেখেছি যে নানান যে মন্ত্রী পরিষদের সচিবরাও রয়েছেন, সেই সাথে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা রয়েছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রয়েছেন, কূটনৈতিকরা রয়েছেন, সমাজের সুধী লোকজন রয়েছেন, বিভিন্ন অতিথিরা কিন্তু এই সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বিশেষ করে চায়নায় যারা এই পদ্মা সেতু বিনির্মাণের সাথে যারা জড়িত, সেই প্রকল্পের সাথে যারা জড়িত চায়নার লোকজন রয়েছেন, প্রকৌশলীরা, তারাও কিন্তু এই সুধী সমাবেশে যোগ দিয়েছেন। আমরা সকাল থেকে সেটা দেখানোর চেষ্টা করেছিলাম। এখন আনুষ্ঠানিকতা চলছে, ভিতরে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পরেই এই বিনোদন অনুষ্ঠান যখন শেষ হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান যখন শেষ হবে, দ্বিতীয় ধাপে যারা অতিথি রয়েছেন তারা কথাও বলবেন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক শেষে তিনি আসলে জাতির উদ্দেশ্যে কথা বলবেন। একটু বলতে হয় পদ্মা সেতু নিয়ে, আমি যদি বলতে চাই তাহলে এখন পর্যন্ত পদ্মা সেতুর যেই আয়, সেটা বলা যায় যে প্রতিদিন গড়ে টোল থেকে প্রায় 2.5 কোটি টাকা টোল আদায় হচ্ছে। ধীরে ধীরে পদ্মা সেতুর যে ঋণ, সেগুলো পরিশোধ করা হচ্ছে। সব মিলিয়ে পদ্মা সেতুর এই সমাপনী অনুষ্ঠান ঘিরে আনন্দ মুখর পরিবেশ বিরাজ করছে। অনুষ্ঠান চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ পরেই সবার উদ্দেশ্যে আসলে কথা বলবেন। তো সব মিলিয়ে মা প্রান্ত থেকে পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান থেকে এই ছিল এই মুহূর্তে ফয়সাল।